কে যাবি রে ভাই ভবসিন্ধু পারে, ভবসিন্ধু পারে। ধন্য কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতারে। চৈতন্য অবতারে। পদকর্তাদের বলিহারি যায়, বেশি কিছু বলার প্রয়োজন নাই। এই পদাবলিতে যেটা বলা আছে, ওই এক কথায় 100 কথা বলা আছে, সেটা প্রকাশ করে দিলেই ভজন সাধন এবং উপাসনা 3টি জিনিস হয়ে যাবে একসঙ্গে। জয় রাম। বলছে ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য, 2 ধন্য দিচ্ছেন। একবার ধন্য দিলেই তো হয়ে যেত, 2 ধন্য দিচ্ছেন কেন? 1 ধন্য দিচ্ছেন কলিযুগের অবতার পরম দয়াল গৌরহরি, আরেক ধন্য দিচ্ছেন কলিযুগের পারে যাওয়ার সহজ উপায় কি। এমন দয়ার ঠাকুর কসমিন কালো হয় না, আর হবে না। এই গৌরসুন্দরের মতো দয়ার ঠাকুর করুণার সিন্ধু হয় নাই, আর হবে না। ওই জন্য 1 ধন্য দিচ্ছেন। আরেক ধন্য দিচ্ছেন কিসের জন্য? কলিযুগের পারে যাওয়ার সহজ উপায়। এত সহজ উপায় কোন যুগে ছিল? হ্যাঁ বাবা, সত্য যুগে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, হাজার হাজার বছর ধরে বিষ্ণু ধ্যান করে, ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ করতো। মহাপ্রভু দেখলেন কলিযুগে জীব ধ্যান করতে পারবে না। ত্রেতা যুগে ত্রেতায়াং জগতে মখাই, মখাই মানে যজ্ঞ। ত্রেতার যুগে জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করত। দ্বাপরেই পরিচর্যায়াং, পরিচর্যা মানে সেবা। কলিযুগের জীব সেবা দিতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে। অনেক ভক্ত বসে আছেন, শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন বলে একটু ধ্যান করো, একটু নির্বাসন করো। আচ্ছা, কে ধ্যান করেন বলুন দেখি, কই হাত তুলে দেখান দেখি কে ধ্যান করেন। অনেক লোক তো বসে আছেন, চেষ্টা সবাই করেন। কলিযুগের জীবের চিত্ত চঞ্চল, চঞ্চল চিত্তে তো বাবা ধ্যান হয় না। ধ্যানের জন্য চিত্রের একাগ্রতা থাকা দরকার। মহাপ্রভু দেখলেন ধ্যান করতে পারবে না। যজ্ঞ, আপনাদের যজ্ঞ হয়? আশেপাশে যজ্ঞ হয়? ত্রেতায়াং যজতে মখাই, আশেপাশে যজ্ঞ হয় আপনাদের? হোম হোম, যেটা ওই কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী, আমি কাউকে লক্ষ্য করে বলছি না, আমি নিজেও ব্রাহ্মণের সন্তান। যজ্ঞ হয়, ঠাকুর মশাইরা যজ্ঞ করেন। কতক্ষণ করেন? ঠাকুর মশাইরা যে যজ্ঞ করেন, ঘি দেন, কতক্ষণ হয়? দেখবেন ওই অগ্নিকুণ্ড সাজিয়ে করেন। ওং ভূ স্বাহায় দং ভূ, ওং ভুব স্বাহায় দং ভুব, ওং ভূর্ভুবস্য স্বাহায় দং ভূর্ভুবস্য, ওং স্বাহায় দং স, ওং অগ্নয় স্বাহায় দং অগ্নয়, ওং ব্রহ্মণে স্বাহায় দং ব্রহ্মণে, প্রজাপতে স্বাহায় দং প্রজাপতি, ভুব স্বাহায় দং ভুব। ঘি দেয়। কতক্ষণ হয় যে যজ্ঞগুলো হয়? কতক্ষণ হয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আমরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতে যাই। সৎসঙ্গী মহারুদ্র যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ, 100 মণ তিল তন্ডুল, 100 মণ দ্রব্য ঘৃত, বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। পরক্ষণে দেখা যায় কি পণ্ডিতগণ করেন কি, সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না। কলিযুগে বিধিবৎ নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি 1 নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন, তবে কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। তা কলিযুগের জীব 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে বাবা? আমি যদি বলি কালকে একটা ভালো তিথি আছে, উপোস করবে, আমাকে বলবে হ্যাঁ বাবা মনোবাসনা পূর্ণ, হ্যাঁ তোমার যা মনোবাসনা আছে পূর্ণ হবে। কালকে একটা ভালো তিথি আছে, উপোস করবে। আমি যদি জিজ্ঞাসা করি, কিছুক্ষণ পর আমাকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা? মহাপ্রভু 540 বছর আগেই জানতেন যে কলিযুগের জীব
অন্নগত প্রাণ স্বল্পায়ু, এরা যজ্ঞও করতে পারবে না, তাহলে ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না। তারপরে হলো সেবা। আপনারা ঠাকুরের সেবা করেন, ঈশ্বরের সেবা করেন? কে ঈশ্বর সেবা করেন বলুন দেখি, হাত তুলে একটু দেখান দেখি। গোপালের সেবা করেন না? কয়েকজন নাই? হ্যাঁ, সবারই আছে, ভয়ে তুলছে না। হ্যাঁ, সবারই আছে। ঠাকুরের জায়গা একটা সবাই রেখেছে, দেখবেন কিছু আপনাদের দেখাবার জন্য রেখে দিয়েছে, যে ওই পাশে বাড়ি করে আমাদের বাড়িতে করতে হবে, কারণ এখন দেখা দেখির ওপরে বেশি চলছে তো। জয় রাম। যাই হোক, তা ঈশ্বরের সেবা করেন। ঈশ্বরকে কি, ঈশ্বরের ভোগ্যবস্তু কি কি দেন? দেখবেন কেমন সেবা করে, দেখুন। হ্যাঁ, ঠাকুরকে যে দেন ঠাকুর গ্রহণ করেন? আপনি যাই বানিয়ে দেন না কেন, ও যেমন রেখে দেবেন সেরকমই থাকবে। তবে কি তিনি গ্রহণ করেন না? গ্রহণ করেন। কি গ্রহণ করেন জানেন? ভক্তের নিগুড় প্রেম, ভক্তি, ভালোবাসাটা তিনি গ্রহণ করেন, আর বস্তুটা পড়ে থাকে। জয় রাধ। যাই হোক, এভাবে তো এখন সেবা করেন। এখন সেবা হয়েছে, আমি কাউকে আমার দাদু একটা বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, আমার দাদু, আমি আমাকে দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি। দাদুর ইচ্ছা ছিল কি, তখন ছিল এই বিগ্রহ। দাদু চিন্তা করেছিলেন আমার বংশ পরম্পরায় বিগ্রহের সেবা করবে। এবার দাদু যখন দেহ রাখলেন, বাবার সেবার ভার করলেন। বাবার সময় আর বিগ্রহ রইল না, তখন হয়ে গেল, আর তখন বিগ্রহ হলো। দাদুর ছিল আগ্রহ, আর বাবার সময় হলো বিগ্রহ। কি না, আমার বাবা করেছে, আমাকে করতে হবে। এবার নাতির সময় যখন এলো, অভাগা নাতির সময় যখন এলো, তখন আর সেবা আগে আগ্রহ রইল না, বিগ্রহ রইল না। তখন হয়ে গেল কি, কি দরকার ছিল দাদুর এত ঝামেলা করা, আমাদের ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছে। এখন ঠাকুরের সেবা ওরকম হয়ে গেছে। তখন হয়ে গেল গলগ্রহ। তাহলে বিগ্রহ, আগ্রহ আর গলগ্রহ। মহাপ্রভু আগেই জানতেন কলিযুগে জীব সেবা দিতে পারবে না। একমাত্র সেবা দিতে জানতো কে জানেন? এ ত্রিজগতে মা যশোমতী। তিনি ছিলেন স্বয়ং রাজমহিষী। বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না, তা সত্ত্বেও মা কি করতেন? নিজ করেন নবনী তুলতেন। নবনী, আহা, নামে নবনী, কিন্তু দুটি আঙ্গুল দিয়ে নেড়ে দেখতেন। কেন না, নবনী যদি মোটা থাকে পাছে আমার লালনের বদনে লাগবে। যার জন্য নবনী হলো মা, সেটা ভালো করে বসন অঞ্চলে ছাঁকতেন, তারপর দিতেন গোবিন্দ বদনে। এত যত্ন করে কেউ সেবা দেয়। তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগে জীব ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, সেবা দিতে পারবে না। তখন গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন শ্রীমান মহাপ্রভু কলিযুগের জীবের হাতে তুলে দিলেন। বলে, জীব তোমরা নাম করো, নাম চিন্তামণি। নাম করলে যজ্ঞের প্রয়োজন নাই, ধ্যানের প্রয়োজন নাই, সেবার প্রয়োজন নাই। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বল, হরি বল। আর প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল। তোদের যাবে যজ্ঞ লাগবে না, হরি বল, হরি বল। তোদের যাতে যজ্ঞ লাগবে না, হরি তোমার হলো বলে, হরি বল। আর হরি তোমার হলো বলে যাগ যজ্ঞ লাগবে না। হরি তোমার হলো বলে যাগ যজ্ঞ লাগবে। হরি তোমার হলো বলে যাগ যজ্ঞ লাগবে না। হরি বল, হরি বল। তাহলে সিদ্ধান্ত কি হলো? এক ধন্য দিচ্ছেন মহাপ্রভুর জন্য, আর আরেক ধন্য দিচ্ছেন কলিযুগের জীবের পারে যাওয়ার সহজ উপায়ের জন্য। তাই ধন্য কলিযুগ, ধন্য শ্রী চৈতন্য অবতারে। এই কলিযুগের জীবের দশা মলিন হেরে মহাপ্রভু করেছে কি জানেন? আপনি কান্ডারি হইয়া আবার বাহে নৌকা খানি আপনি
কান্ডারি হইয়া আপনি আপনি কান্ডারি হইয়া আপনি কান্ডারি হইয়া আপনি আপনি কান্ডারি হইয়া আপনি আপনে আপনি কান্ডারে হইয়া বাহে নৌকা খানে আপনি কান্ডারে হইয়া আপনি কান্ডারে হইয়া আজ আপনি কান্ডারি বলে আবার ডুবল বলি আর ডুবল বলা বলি বলে সামাল ডুবিল তোরি ওরে ডুবল বলি ওরে সামাল ডুবলা বলি ডুবল বলা বলি বলে সামাল ডুবিল তোরি ডুবল বলি ওরে সামাল ডুবলা বলি ডুবল বলা বলি বলে আবার ডুবল বলি গৌর সিঞ্চে সবে পানি এই পদটা গাইবার আগে ছোটদা প্রভুর কথা একটু বলি। আমার সঙ্গে দেখা হলে ডুবু 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 বলতো, এখন মনে পড়ে গেল গাইতে গাইতে। তার হয়তো ওইটাই অন্তরে গেঁথে গিয়েছে। আমি কতদিন আগে গেয়ে গেছি তার নাই যে আমার নিজেরই মনে নাই, এখন গাইতে গাইতে আমার মনে পড়ে গেল। ওই পদটাও গাইব আমি, ওই ছোটদা প্রভুর জন্য গাইব। জয় রাম। মাইক লাগানো আছে তো, যেখানেই বসে থাকুন শুনতে পাবো। জয় রাম। হ্যাঁ। আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি। কান্ডারি জানেন তো? কান্ডারি জানেন তো? মাঝি মল্লাহার যে নৌকা বায়, তাহলে যে নৌকার কান্ডারি হচ্ছে স্বয়ং মহাপ্রভু, যে নৌকার কান্ডারি মহাপ্রভু, তাহলে নৌকাটা কিসের? কাঁটার প্রেকের নৌকা। কজনকে চাপানো যাবে ওতে? মহাপ্রভু এমন নৌকার কান্ডারি যে নৌকায় একবারই এই ত্রিজগতের যত জীব আছে তাকে পার করে দেওয়া যাবে। ওরকম নৌকা এখনো আবিষ্কার হয়েছে? হ্যাঁ, কিসের নৌকা গো? কাঁটার প্রেকের। হরিনামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু পসারি। নামের তরি ডোবে না। তরিটার অবস্থা হয়েছে কেমন? ডুবু ডুবু কদে না, ডুবু ডুবু কদে না, ডুবো ডুবো কদে না, ডুবো ডুবো কদে না। আহা রে ডুবো করে না, ডুবো ডুবো কদে না, আজ ডুবো ডুবো কদে না। আহা রে ডুবো করে না,
বলে বিরহে বিষমবা রে ডুবো করে না বিষয় বিষমবা আহারে ডুবো করে না বলে আজ দেখে হাসে গোরা আমার গোরা বন মাটি রে ডুবো ডুবো করে না আর দেখে হাসে গোরা গোরা বনমালী রে ডুবো ডুবো করে না। জয় রাধে। এগুলো এখন প্রায় শুনতে পাওয়া যাবে না, এখন খুব কম রে। আমাদের প্রত্যেকটা পদাবলীর ওপরে লেখা আছে অমুক তালে গিয়তে অমুক সুরে গিয়তে। জয় রাধে। তা ছোটদা প্রভু যেটা চয়েস করেছে না, ও কম জিনিস নয়। জয় রাধে। ওই জন্য ওর ভেতরে লেগে গিয়েছে। ডুবু ডুবু করে না বহয়ে বিষমবা দেখে হাসে গোরা তরি ডোবাবো 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 তরি ডোবাবো 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 তালে গৌর প্রেম সিন্ধু মাঝে ডোবাবো ডোবাবো গৌর প্রেম তাই গৌর হরে হরে বল, হরে হরে বল। ডোবাবো ডোবাবো গৌর প্রেম সিন্ধু মাঝে ডোবাবো ডোবাবো তালে গৌর প্রেম সিন্ধু মাঝে ডোবাবো ডোবাবো ওরে গৌর প্রেম সিন্ধু বলে আজ হানি তাই হা গৌর বলে গৌর প্রেম ওরে হানি তায়া গৌর বলে 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 তরি ডোবাবো ডোবাবো আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়াবায় আমারও চৈতন্যের বলে আমার জড়ায় অন্ধ আতুর বলে আজ জড়ায় অন্ধ আতুর বলে আমার জড়ায় অন্ধ আতুর অবধি পার হয় বিচার করে না রে তাদের বিচার করে না রে বলে আমার চৈতন্যের ঘাটে বিচার করে না রে ঘাটে এলে তারে পার করে বিচার করে না রে বলে একবারে দাঁড়ালেই হলো রে একবার দাঁড়ালেই হলো রে বলে হাবুর প্রাণ গৌর বলে দাঁড়ালেই হলো রে বলে আমরা কেন দাঁড়াবো, তুমি কীর্তনে তুমি দাঁড়াবো, আমরা কি জন্য হরি বল বলতে যাবো? তুমি কীর্তনে তুমি পয়সা নিচ্ছ, তুমি বলবে। হ্যাঁ, এটাই চিন্তাধারা। আমাদের তো কিছু হবে না, যা হবার আপনাদের হবে। আপনারা এত অনুরাগ নিয়ে বসে আছেন। দুবাহু তুলে একবার গৌর সুন্দরের কাছে হরিবোল হরিবোল বলে দাঁড়ালেই গৌর হরি পার করে দেবে। কেন জাতের বিচার নাই, একবারে দাঁড়ালেই হলো রে বলে হা গৌর প্রাণ গৌর বলে দাঁড়ালেই হলো রে হরি তোমার হলাম বলে হা গৌর একবার দাঁড়ালে হলো রে জীব
সব পার হইল হরি নামের বাতাসে, হরি নামের বাতাস করিয়া রহিল লোচন আপনার দোষ, আপনার দোষ ওরে মরিয়া রহিল লোচন আপনার ও দোষে হে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে হে করিয়া রহিল লোচন আপনার ও দোষে হে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার দোষে পড়িয়া রহিল লোক আপনার দোষে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার দোষে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার 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 দোষে রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার দোষে পড়িয়া রহিল লোক আপনার দোষে পড়িয়া রহিল লোক দোষে পড়িয়া রহিল লোক আপনার ও দোষে পড়িয়া রহিল লোক আপনার 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 দোষে পড়িয়া রহিল আপনার দোষে পড়িয়া রহিল লোক ওরে পড়িয়া রহিল লোচন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরিব এতক্ষণ আমরা নবদ্বীপে তো বসেই আছে, গৌরের কথা আস্বাদন করছিলাম। রাধা গোবিন্দের লীলা কীর্তন আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। ও গো বসো গো, বসে বসে পয়সা পায় তো। হ্যাঁ, বৃন্দাবনে যেতে হবে। এখনই বৃন্দাবন যাবো বলে এখনই যাওয়া যাবে? বৃন্দাবন অনেক দূর। সব থেকে দ্রুত গতিতে যাই কে?
কোথায় যাবে? সুভাষদা চাবিটা গিয়ে দিয়ে দাও। গাড়িতে বসে আছে। এখনই বৃন্দাবন যাবো বললে যাওয়া যাবে? বৃন্দাবন অনেক দূর, যাওয়া যাবে। সব থেকে দ্রুত গতি থেকে যাই, মনকে বৃন্দাবনে নিয়ে চলবে, এখনই যাওয়া যাবে। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, চল রে আমার মন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, চলে আমার মন। ওরে মন ওরে মনে রে মন আমার, মন আমার চলো যায়, চলো যায় মধুর বৃন্দাবন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, চল রে আমার মন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, দেখুন বৃন্দাবন যাব তো, বৃন্দাবনে কি বলে? নবদ্বীপে তো জয় নিতাই জয় গৌর। একবার জোরে বলুন সবাই মিলে। অনেক দূর রাস্তা তো, এখান থেকে প্রায় 1400-1500 কিলোমিটার রাস্তা। এখনই যাবো বলে যাওয়া যাবে? রাধারানীর নাম করতে হবে তবে যাওয়া যাবে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। রাধারানী নাম করতে করতে বৃন্দাবনে চলবে। হ্যাঁ, যে রাধার নাম নেয় কৃষ্ণ তার পিছে ধায়। রাধারানীর নাম করলে কি আমরা রাধারানীর নাম করতে করতে যাই না? ট্রেনেই হোক, বাসে হোক, আর প্লেনেই হোক, কি না তার রাধারানীর নাম করতে করতে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। চলুন রাধারানীর নাম করতে করতে আজকে আমরা বৃন্দাবন যাই। হ্যাঁ, রাধে তেরে চরণों की राधे
राधे तेरे चरणों की गरज धूल जो मिल जाए, अरे सच कहता हूँ राधे मेरे तकदीर बदल जाए। राधे मेरे सामने मैं राधे जू की दास, राधे मेरे सामने मैं राधे जू की दास, अरे जन्म जन्म को मोहे दीजियो श्री वृंदावन की बात। आहा, राधे मेरे सामने मैं राधे जू की दास, जन्म जन्म को मोहे दीजियो বৃন্দাবন की बास। রাধা রানীর কৃপা না হলে বৃন্দাবনে বাসও হবে না, কারণ ওখানকার রাজা তো রাধা রানী। চলুন সেই রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে যাই। রাধে अलबेली राधे अलबेली सरकार, 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 राधे। राधे अलबेली सरकार, राधे। দেখুন একটা সেবা করার সুযোগ আছে, করতালি দিলে তালি সেবা হবে। আমরা যেমন কীর্তন করে সেবা করি, আপনাদের এখন একটা সেবা করার সুযোগ আছে। উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা হবে, হরিধ্বনি দিলে হরি। তবে যেমনই সেবা করুন, হাত না তুললে কৃপা হবে না। দেখছেন না মহাপ্রভুর বিগ্রহ চিত্রপট চারিদিকে আছে সব, কিন্তু হাত তোলা, খালি মা বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ সেখানে এরকম আছে। ওটা কারণ আছে, কালকে বলবো, আজকে সময় নেই। জয় রাধে। চলুন সেবা করুন যার যেমন ইচ্ছা। রাধে अलबेली सरकार, राधे राधे राधे, राधे अलबेली सरकार, राठी जा राधे राधे। राधे अलबेली, जय हो अरे राधे अलबेली सरकार, राधे अलबेली सरकार, जय हो। अलबेली सरकार, राधे अलबेली सरकार। दुनिया हाथ तुले हाथ तुले हाथ तुले, राधे 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 अलबेली सरकार, राधे अलबेली, ओ राधे अलबेली सरकार, रटे जा राधे राधे। राधे अलबेली सरकार, राठी जा राधे राधे। राधे सब वेदन की सार, रटे जा राधे राधे। राधे सब वेदन की सार, राठी जा राधे राधे। बाजे जा राधे राधे, जपे जा राधे राधे। बाजी जा राधे राधे, राठी जा राधे राधे। राधे अलबेली सरकार, रटे जा राधे राधे। राधे अलबेली सरकार, राठी जा राधे राधे। আমি এমনি এমনি বলি নাই, কিছু লাভ হবে বলে বললাম। ওই তালি দিয়ে যারা নাম করছে না, হাতে অনেক রকম রেখা থাকে, ভালো আছে আর মন্দ আছে। যেগুলো মন্দ রেখা সেগুলো সব মুছে যাবে, কোনো তাবিজ কবজ লাগবে না। আর যেগুলো ভালো রেখা সেগুলো আপনা আপনি উজ্জ্বল হবে। রাধা নামের এমন গুণ। জয় রাধে।